যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে সংগঠিত গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে ২০১৩ সালের ৫ মে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। রাজধানীর বিভিন্ন প্রবেশপথে সমাবেশ করার কথা থাকলেও হেফাজতের নেতারা মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে অবস্থান নেন। সেই কর্মসূচি রূপ নেয় সহিংসতায়। হেফাজতের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে সরকার। মধ্যরাতে যৌথ বাহিনীর অপারেশন ফ্লাশ আউট অভিযানে অনেক হতাহতের অভিযোগ করে হেফাজতের নেতারা। ২০২৪-এর ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর শাপলা চত্বরের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তদন্তের অগ্রগতি জানাতে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি শেখ হাসিনা। এতে আরও আসামি হচ্ছেন তৎকালীন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ৩০ জন। ৭ জুনের মধ্যে দাখিল করা হবে চূড়ান্ত প্রতিবেদন। নিশ্চয়ই আইন শৃঙ্খলার বাহিনী আছে, আওয়ামী লীগ এই সংগঠন জড়িত আছে, সরকার জড়িত আছে, এর মধ্যে তার সংশ্লিষ্টতা আমরা পেয়েছি এবং অন্যান্য বাহিনী প্রধানদের সংশ্লিষ্টতা আছে। যাদের সংশ্লিষ্টতা আছে আমরা সবাইকে নিয়ে আসবো। সমাবেশে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৬ সহ ৫৮ জনকে হত্যার তথ্যপত্র পেয়েছে তদন্ত সংস্থা। সাক্ষাৎকার নেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের। এর মধ্যে কয়েকজনের পোস্টমর্টেম রিপোর্ট হয়েছে, অনেকের পোস্টমর্টেম রিপোর্ট হয়নি, কিন্তু তাদের কবর এবং তাদের পরিবারের সদস্যদের সাথে আমাদের তদন্ত সংস্থার লোকজনদের যে কথাবার্তা, তাতে করে এই ৩২ জনের আইডেন্টিফিকেশনটা আমরা নিশ্চিত করা সম্ভব হয়েছে। তদন্ত গ্রেপ্তারের স্বার্থে এখনই সব আসামির পরিচয় জানাতে অস্বীকৃতি জানান চিফ প্রসিকিউটর। জাহিদ হাসান, এখন, ঢাকা। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে।